আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে তোমাদের সামনে আলোচনা করব এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় প্রথম অংশ সংখ্যা পদ্ধতি। তো আমরা তাহলে শুরু করি যে এইচএসসি আইসিটি তৃতীয় অধ্যায় সংখ্যা পদ্ধতি। তো এইটা হচ্ছে আমাদের প্রথম পর্ব, আর প্রথম পর্ব আমরা সংখ্যা পদ্ধতি দিয়ে শুরু করছি। তো প্রথমে আমরা জানবো যে সংখ্যা পদ্ধতি কাকে বলে। সংখ্যা পদ্ধতি বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা প্রকাশ করার মাধ্যমকেই সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে সংখ্যা কাকে বলে আমরা সবাই জানি, তারপরও আমি আরেকটু বলি সংখ্যা কাকে বলে। যে বিভিন্ন অঙ্ক, বিভিন্ন সাংকেতিক চিহ্ন, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বলতে আমরা কি বুঝি, বিভিন্ন সাংকেতিক চিহ্ন বলতে আমরা কি বুঝি সেটা হচ্ছে যেমন আমরা অনেক সময় এভাবে লিখে থাকি, আমরা অনেক সময় রোমান সংখ্যা লিখে থাকি, আমরা অনেক সময় 1 2 3 এভাবে লিখে থাকি। তো আমরা যখন সিঙ্গেল কোনো মৌলিক অঙ্ক আমরা লিখি, অঙ্ক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে 0 থেকে 9 পর্যন্ত। আমরা অঙ্ক বলতে যেটা বুঝি সেটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত, এটা হচ্ছে অঙ্ক। আর সংখ্যা বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে 2 বা ততোধিক অঙ্ক যখন একসঙ্গে গঠিত হয়, 2 বা ততোধিক অঙ্ক যখন একসঙ্গে প্রকাশ পায় তখন সেটা হচ্ছে সংখ্যা হয়। যদি আমি বলি তাহলে যদি এই দুইটা অঙ্ককে যদি আমি একসঙ্গে লিখি তাহলে এটা হচ্ছে একটা সংখ্যা, কিন্তু এই প্রত্যেকটা হচ্ছে একটা অঙ্ক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা অঙ্ক এবং এই অঙ্ক 2 বা ততোধিক যখন আমরা একসঙ্গে লিখবো বা প্রকাশ করব তখন সেটা হচ্ছে সংখ্যা হবে। শুধুমাত্র আমাদের যে অঙ্ক হবে এরকম না, বিভিন্ন সাংকেতিক চিহ্ন হতে পারে, মৌলিক চিহ্ন হতে পারে। তো আমরা তাহলে সংখ্যা বলতে আমরা কি বুঝছি, সংখ্যা বলতে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে বিভিন্ন সাংকেতিক চিহ্ন বা মৌলিক চিহ্ন বা অঙ্ক ব্যবহার করে সংখ্যা লেখা ও প্রকাশ করার মাধ্যমকে সংখ্যা পদ্ধতি বলে। এখন আসি আমাদের সংখ্যা পদ্ধতি প্রকারভেদ। তো সংখ্যা পদ্ধতি কত প্রকার? সংখ্যা পদ্ধতি 2 প্রকার। তাহলে আমরা দেখব যে সংখ্যা পদ্ধতি 2 প্রকার। কি কি সংখ্যা পদ্ধতি হতে পারে? সংখ্যা পদ্ধতি হতে পারে হচ্ছে পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতি, সংখ্যা পদ্ধতি আর নন পজিশনাল। তাহলে আমরা জানলাম যে সংখ্যা পদ্ধতি 2 প্রকার, একটা হচ্ছে পজিশনাল সংখ্যা পদ্ধতি, একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো আমরা এখন জানবো যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে এবং নন পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। তাহলে আমরা প্রথমে আসি যে পজিশনাল সংখ্যা পদ্ধতি কাকে বলে। পজিশনাল সংখ্যা পদ্ধতি হচ্ছে বিশেষ করে এই পজিশনাল সংখ্যা পদ্ধতির ভিতরে 3টা জিনিস থাকবে। তার আগে আমরা একটু বলি যে পজিশন বলতে আমরা কি বুঝি। পজিশন বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে যে আমার একটা ক্ষমতা আছে, আমার একটা অধিকার আছে, আমার সম্পদ আছে, এই যে বিষয়গুলো বলি এইটা হচ্ছে পজিশন। তো পজিশন বলতে ক্ষমতা, আধিপত্য, পজিশন বলতে অর্থ, পজিশন বলতে সম্পদ, এইটা হচ্ছে পজিশন। কিন্তু এই পজিশনাল বা অবস্থানগত সংখ্যা পদ্ধতির ক্ষেত্রে আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এই 3টা জিনিস থাকে তাকে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে পারবো। এই 3টা বিষয় যদি থাকে তাহলে আমরা তাকে পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। কি কি থাকবে? সেই অঙ্কের নিজস্ব মান থাকবে, যে অঙ্কটা আমরা দেখবো সেই অঙ্কের নিজস্ব মান থাকবে, বেজ বা ভিত্তি থাকবে, আর স্থানীয় মান থাকবে। তাহলে কোনো সংখ্যা পদ্ধতির যদি নিজস্ব মান থাকে, বেজ বা ভিত্তি থাকে এবং স্থানীয় মান থাকে তাহলে তাকে আমরা বলবো পজিশনাল সংখ্যা পদ্ধতি। আর নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে কি বুঝবো? নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলতে আমরা যেটা বুঝবো যে সংখ্যা পদ্ধতির নিজস্ব মান নাই, বেজ বা ভিত্তি নাই, স্থানীয় মান নাই, তাকে আমরা নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বলবো। পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল আর হেক্সাডেসিমেল। তাহলে পজিশনাল সংখ্যা পদ্ধতি 4 প্রকার। একটা হচ্ছে বাইনারি, অক্টাল, ডেসিমেল এবং হেক্সাডেসিমেল। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? তো বাইনারি বলতে আমরা বুঝি বাই মানে হচ্ছে 2। তো বাইনারি সংখ্যা পদ্ধতি বলতে আমরা বুঝি যে সংখ্যা পদ্ধতি 2টা অঙ্ক নিয়ে গঠিত। তাহলে বাইনারি বলতে আমরা এখানে বিশেষ করে মনে রাখার জন্য আমরা যে কাজটা করব, ব্যবহৃত অঙ্ক। তাহলে বাইনারি হচ্ছে ব্যবহৃত অঙ্ক হচ্ছে 0 1। তাহলে বাই মানে হচ্ছে 2। তাহলে যে সংখ্যা পদ্ধতি 2 ভিত্তিক সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি মোট 2টি অঙ্ক নিয়ে গঠিত। কি কি অঙ্ক নিয়ে গঠিত? 0 1, 0 1। তাহলে যে সংখ্যা পদ্ধতি মোট 2টা অঙ্ক নিয়ে গঠিত তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়।
আমি যদি আরেকবার বলি, বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি 0 1 মোট 2টি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেস 2। তাহলে এখন আমরা বেস বলতে আমরা কি বুঝি? বেস মানে হচ্ছে ভিত্তি, বেস হচ্ছে ভিত্তি। তো আমরা এখানে দেখে এসেছি বেস বা ভিত্তি। তো বেস কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি মোট যে অঙ্কগুলো নিয়ে গঠিত, যে কয়টি অঙ্ক নিয়ে গঠিত সেটাই হচ্ছে বেস। তার বেস বলতে আমরা বুঝি যে সংখ্যা পদ্ধতির ভিত্তি, বা বেস বলতে বোঝায় ওই সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত মোট অঙ্কগুলো। তাহলে বাইনারিতে মোট ব্যবহার হয় 0 আর 1, তাহলে বেস কত? বেস হচ্ছে 2। অক্টালে ব্যবহার করা হয়, অক্টাল মানে হচ্ছে আমরা জানি অক্টাল মানে হচ্ছে 8 ভিত্তিক। তাহলে এখানে হচ্ছে অঙ্কগুলো হচ্ছে 0 1 2 3 4 5 6 7, মোট 8টি অঙ্ক। 1 2 3 4 5 6 7 8, তাহলে মোট 8টি অঙ্ক। তাহলে ডেসিমেল, ডেসিমেল মানে হচ্ছে আমরা অনেক সময় বলে থাকি দশমিক, ডেসিমেল বা দশমিক। তো ডেসিমেল বা দশমিক হচ্ছে মোট 10টি অঙ্ক নিয়ে গঠিত। কি কি অঙ্ক নিয়ে গঠিত? 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে মোট অঙ্ক কত বা ভিত্তি কত? ভিত্তি হচ্ছে 10। যে সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি আমি আবারও বলি যে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে? যে সংখ্যা পদ্ধতি 0 1 0 এবং 1 মোট 2টি অঙ্ক নিয়ে গঠিত তাকে বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতি হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত, 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেস 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। ডেসিমেল সংখ্যা পদ্ধতি, ডেসিমেল মানে হচ্ছে 10। যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেস 10 তাকে দশমিক সংখ্যা পদ্ধতি বলা হয়। হেক্সাডেসিমেল, তাহলে হেক্সা মানে হচ্ছে 6 আর ডেসিমেল মানে হচ্ছে 10। তাহলে হেক্সাডেসিমেল বলতে আমরা কি বুঝি? হেক্সা মানে হচ্ছে 6, ডেসিমেল মানে হচ্ছে 10, তাহলে হেক্সাডেসিমেল হচ্ছে 16। তাহলে যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত, অর্থাৎ ডেসিমেল বলতে আমরা বুঝি 0 থেকে 9 পর্যন্ত, তাহলে আমরা এখানে লিখব যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত। 0 1 2 3 4 5 6 7 8 9। যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে, তাহলে যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এ পর্যন্ত মোট 16টি অঙ্ক নিয়ে গঠিত, যার বেস 16। তাহলে যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এ পর্যন্ত মোট 16টি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেস 16 তাকেই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। তাহলে আমি আরেকবার একটু বলি যে বাইনারি সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি 0 এবং 1 মোট 2টি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেস 2 তাকেই বাইনারি সংখ্যা পদ্ধতি বলা হয়। অক্টাল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 7 পর্যন্ত মোট 8টি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেস 8 তাকে অক্টাল সংখ্যা পদ্ধতি বলা হয়। ডেসিমেল সংখ্যা পদ্ধতি, যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত মোট 10টি অঙ্ক নিয়ে গঠিত এবং যার বেস 10 তাকেই ডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। হেক্সাডেসিমেল, যে সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 পর্যন্ত এবং এ থেকে এফ পর্যন্ত মোট 16টি অঙ্ক নিয়ে গঠিত তাকেই হেক্সাডেসিমেল সংখ্যা পদ্ধতি বলা হয়। আমরা যদি একটু উদাহরণ দিই তাহলে আমরা বুঝতে পারবো, যদি আমরা উদাহরণ দিই তাহলে আমরা বুঝবো। ভিত্তি, ভিত্তি, তাহলে ভিত্তি হচ্ছে এখানে বাইনারি হচ্ছে ভিত্তি 2, অক্টালে ভিত্তি 8, ডেসিমেলে ভিত্তি 10, হেক্সাডেসিমেলে ভিত্তি 16। যদি উদাহরণ দিই তাহলে বাইনারি, যদি উদাহরণ দিই তাহলে বাইনারি উদাহরণ হচ্ছে 0 1 1। বাইনারি যদি উদাহরণ দিই তাহলে এরকম একটা উদাহরণ হতে পারে। যদি অক্টালের উদাহরণ দিই তাহলে
শূন্য অক্টালের উদাহরণ। যদি ডেসিমেলের উদাহরণ দিই তাহলে ঠিক একই সংখ্যা যদি আমি ডেসিমেলে দিই তাহলে কি হবে যে এটা কিন্তু একই হয়ে গেল, এটা একই হয়ে গেল। তাহলে আমাদেরকে বুঝতে হবে কি করে, আমাদেরকে বুঝবো কি করে, আমাদেরকে বোঝার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে ভিত্তি। ভিত্তি হচ্ছে আমার এই অক্টালের ভিত্তি হচ্ছে 8, এখানে ডেসিমেলের ভিত্তি হচ্ছে 10। তাহলে এই একই সংখ্যা হলেও ভিত্তির কারণে আমাদেরকে সংখ্যা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এই 173 এটা ভিত্তি হচ্ছে 10, যার কারণে এটা ডেসিমেল। অক্টালে হচ্ছে 173, এখানে 8 অর্থাৎ অক্টাল। আর হেক্সাডেসিমেলে হচ্ছে আমার যদি উদাহরণ দিই 3f, এটা হচ্ছে একটা হেক্সাডেসিমেল সংখ্যা। বিভিন্ন সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তির উদাহরণ। তাহলে সংখ্যা পদ্ধতি, ভিত্তি, ব্যবহৃত অঙ্কসমূহ এবং উদাহরণ। তাহলে সংখ্যা পদ্ধতি হচ্ছে এখানে আমাদের বাইনারি। ভিত্তিগত বাইনারি ভিত্তি হচ্ছে 2। ব্যবহৃত অঙ্কসমূহ কি কি? 0 এবং 1, 0 এবং 1। তাহলে উদাহরণ কি? 0 1 1 0 1 অক্টাল। তাহলে অক্টালের ভিত্তি কত? অক্টালের ভিত্তি হচ্ছে 8। ব্যবহৃত অঙ্কসমূহ কি? 0 1 2 3 4 5 6 7। তাহলে উদাহরণ কি? 137। অক্টাল। ডেসিমেল কি? ডেসিমেল বা দশমিক। পেজ বা ভিত্তি কত? 10। তাহলে অঙ্কসমূহ কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9। তাহলে উদাহরণ কি? উদাহরণ একই দিতে পারি বা উদাহরণ 10। আর তাহলে হেক্সাডেসিমেল কত? হেক্সাডেসিমেল কত? হেক্সাডেসিমেল হচ্ছে 16। তাহলে 16 আমরা লিখব 0 1 2 3 4 5 9 A F। তাহলে আমরা দেখব 0 1 2 3 4 5 6 7 8 9 এবং A থেকে F পর্যন্ত মোট 16টি। তাহলে উদাহরণ কি দিব? 16। তাহলে বাইনারি সংখ্যা পদ্ধতি ভিত্তি 2, উদাহরণ 0 1, মোট 2টি অঙ্ক ব্যবহার হয়। ভিত্তি 2 এবং উদাহরণ হচ্ছে 0 এবং 1, এর বাইরে অন্য কিছু হতে পারবে না। অক্টালে হচ্ছে ভিত্তি 8, 0 থেকে 7 পর্যন্ত অঙ্ক ব্যবহার হয়, এটা উদাহরণ দেখলাম। দশমিক হচ্ছে 10, ডেসিমেল ভিত্তি 10, আর 0 থেকে 9 পর্যন্ত অঙ্ক ব্যবহার হবে এবং আমাদের অঙ্কগুলো ভিত্তিটা আমরা এইভাবে লিখব। এবং হেক্সাডেসিমেলে হচ্ছে 16 এবং 0 থেকে 9 পর্যন্ত এবং A থেকে F পর্যন্ত। উদাহরণটা আমরা এখানে লিখেছি। আমি এখানে 3টা অঙ্ক দিব, 3টা অঙ্ক বাসায় একটু প্র্যাকটিস করবে
এবং সেই প্র্যাকটিস করে এই অঙ্কটা ঠিক কিনা তোমরা একটু প্র্যাকটিস করে কমেন্টসে লিখবা। এই অঙ্কটা ঠিক কিনা এটা একটু তোমরা সবাই কমেন্টসে লিখবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।